ব্যাপার দিদিমণি, মেয়ের জন্মদিনের প্রিপারেশন তো রমরমিয়ে চলছে। বীর, আমাকে বারবার এই দিদিমণি দিদিমণি বলাটা ছাড়ো তো। তোমাকে দেখে দেখে নম্রতাও এগুলো শিখছে। নিজে তো বেশ ভালো বাবা হয়ে থাকো আর আমাকে শুধু ভিলেন বানাও। আরে ব্যাপারটা সেরকম নয়। দেখে নিও, কাল যদি তুমি আমাকে ডিভোর্স দাও না, তাহলে ও তোমার হাতেই হ্যাঁ মেলাবে। আমি তোমাকে ডিভোর্স কেন দেবো? তা নয় তো আবার কি, যেভাবে তুমি গোটা সময় মেয়েকে নিয়ে ব্যস্ত থাকো না, আমি তো ভয় পাই যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে টাটা বাই বাই করে দেবে। ডোন্ট ওয়ারি, তোমার এই স্বপ্নটা কখনো পূরণ হবে না। আচ্ছা, তুমি কাছে না এলে তোমার কথা বিশ্বাস করি কি করে? এবার হলো বিশ্বাস? বিশ্বাস তো করেছিলাম, কিন্তু বাকিদের কথা মাথায় আসতেই বিশ্বাস ডুবে গেল। আর তুমি গোটা সময়টা মেয়ে, মা, বাবা, দাদু, ঠাম্মি, নিজের কলেজের স্টুডেন্টস এই সব নিয়ে মেতে থাকো। এই সব কিছুর জন্য সময় আছে তোমার কাছে, ব্যাস এই বেচারাটাই বাকি। আমার জন্য সময় নেই না তোমার কাছে? ও রিয়েলি? লুক হু ইজ টকিং। হ্যাঁ, আমার কাছে টাইম নেই। তুমি নিজে ন্যাশনাল টিম থেকে সময় বের করতে পারো, তারপর একাডেমি, স্কুল, আর তারপর যদি একটু সময় বেঁচে যায় তাহলে সেটা চলে যায় সোজা নম্রতার খাতায়। টনটনে গোপাল হয়ে তো আমিই থাকি। আচ্ছা, আমি তোমার সময় দিই না? আমি দিই না? আমি তোমার সময় দিই না? আমি দিই না? হ্যাঁ, বলো বলো, আমি দিই না? বলো, হ্যাঁ বলো না, আমি তোমার সময় দিই না? টাইম হয়ে গেছে। মাত্র 10 সেকেন্ড বাকি। তনু, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. হ্যাপি মাদার্স ডে মাই ডার্লিং। ফাদার্স ডে নম্রতার বাবা। হ্যাপি বার্থডে নম্রতা। থ্যাংক ইউ। চলো ওকে উইশ করে আসি। না 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 না, ঘুমোচ্ছে, ঘুম পাড়িয়ে এসছি। আর ইউ শিওর? গিয়ে দেখা যাক। ডাউট আছে? অফকোর্স, আমি খুব ভালো মতো জানি ও এখনো জেগে আছে। ও আমার মেয়ে, আমার মতো হয়েছে। আমারও মেয়ে, আমি বলছি তো। লিপস্টিক, ওয়াও! কিন্তু তুই তো জানিস মামা আমায় ইউজ করতে দেবে না, তাই তুই এটা নিয়ে চলে যা। স্টুপিড, লিপস্টিক নয়, লিপ বাম। এটা কালার হয় না এতে। সি ও নো, মাম্মা আসছে, তাড়াতাড়ি লুকো। আমি কোথায় লুকাবো? যেখানে হোক, তাড়াতাড়ি যা। হাট টিম আর টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। কি তনু, কি ছিল সেটা? কি হাট্টি টিম কি বেশ কি কি ছিল? আরে বাবা, তারা হাট্টি মাটি টিম। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে সোনা। দ্যাটস মাই প্রিন্সেস। And that's your special birthday cake. নুডলস। Happy birthday to you. Happy birthday to you. এবার বেরো। তোর ওই রাধিমা আবার ইমোশনাল হয় বুঝি? আমার মাম্মা মোটে হিটলার নয়। হিটলার তো মাম্মা তখনই হয় যখন আমি কোনো কথা শুনি না, নয়তো মাম্মা আমাকে খুব ভালোবাসে আর আমার বাবাও আমাকে খুব ভালোবাসে। নে এবার তুই যা, নয়তো কেউ চলে আসবে। প্লিজ যা।
বাই বাই। মা তনু, তুই তো খুব ভালো থিম বেছেছিস আর নম্রতাও খুব খুশি হবে। এখন ওর ড্রেসটা ওর পছন্দ হয়ে যাক, তাহলে সব ঠিক আছে। ওয়াও, সো বিউটিফুল। এসো দিদি ভাই, এসো এসো। না দাদু, আমি আগে চেঞ্জ করে আসি। আমি ওকে চেঞ্জ করিয়ে আসছি। দাঁড়া বলছি। ধরা পড়ে গেলাম। তোর হাত পকেটে কেন? কি লুকোচ্ছিস বল? পকেটে হাত ঢোকানো কেন বল? বাইরে বের কর। দেখা, পকেট থেকে হাত বাইরে বের কর। সেটা কি করে হলো? কে করেছে বল? মাম্মা মাম্মা আমি পড়ে গেছিলাম। তুই ভালো করেই তো জানিস তুই মিথ্যে বলতে পারিস না, তাহলে বলিস না। কিন্তু তুমি কি করে জানতে পেরে যাও? মা হই আমি তোর, আর মায়েরা সব বোঝে। তাহলে বল, সত্যি করে বল সব। একটা ছেলে মল্লিকার সাথে ফাইট করছিল আর আমি রেগে গেছিলাম, তাই আমি ওকে ধরে খুব মেরেছি। কেন? বড় বক্সার তুই? হাসিস না, মজা করছি না আমি। আর ওকে মারার কি দরকার ছিল তোর? গিয়ে টিচারকে বলে দিতে পারতিস। মাম্মা, কালকের ব্যাপারটা নিয়ে আমি ম্যামের কাছে কমপ্লেন করেছিলাম, কিন্তু ম্যাম ওকে শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। আর মাম্মা আজও আবার মল্লিকার সঙ্গে ঝগড়া করছিল, তাই জন্য। এরকম কি করে হতে পারে? তোর টিচারের সাথে আমি নিজে কথা বলবো, ওকে? সত্যি তুমি কথা বলবে? অফকোর্স আই উইল। ম্যামের তো এবার ব্যান্ড বেজে গেল। কি বললি তুই? কি বেজে গেল? ব্যান্ড। ব্যান্ড? আর তার আগে কি বলছিলিস? পাঙ্গা। এসব ওয়ার্ডস কে শেখাচ্ছে তোকে? আমরা তো শেখাই না, না বাবা না মা। তাহলে কোথায় শিখছিস বল? কোন ফ্রেন্ডসদের সাথে থাকিস? কে কে সব ভাষা শেখায় তোকে? টেল মি নাও, বল। মা, একবার এদিকে আসিস তো। কামিং পাপা। দাঁড়ান, এই মেয়েটাও না। সুপার ওম্যান। সো বিউটিফুল। থ্যাংক ইউ বাবা। ও ইউ ওয়েলকাম সুইটহার্ট। আজ পার্টিতে এই ড্রেসটা পরিস, ওকে? এভাবে কি করে? বার্থডে গার্ল নিজে ডিসাইড করবে ও কি পরবে। সারপ্রাইজ! ওই দিন মলে তোর এটাই পছন্দ হয়েছিল না? আর এমনিতেও এই ড্রেসটা পার্টি থিমের সাথে পারফেক্টলি স্যুট করে। তাই আজ সুপার ওম্যানের আবার কি দরকার এন্ট্রি পাসে কোনো পার্টিতে ঢোকার জন্য? আর সুপার ওম্যান তো সুপার ওম্যান, যেখানে খুশি যাতায়াত করতে পারে, কি তাই তো? ইউ আর রাইট বাবা। সরি মাম্মা, বাট আমি প্রিন্সেস নয়, সুপার উম্যান হতে চাই। তার কারণ সুপার ওম্যান মানুষকে প্রবলেমের থেকে Yay! চল মা, শিগগিরই রেডি হয়ে যা 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 যা। আমার মেয়ে। আমার তো টেনশন হয় তোমার মেয়েকে নিয়ে। এই বয়সের বাচ্চা মেয়েরা সবাই পুতুল নিয়ে খেলার কথা বলে, আর আমাদের মেয়েকে দেখো, ওকে সবাইকে প্রবলেম থেকে বাঁচাতে হবে। তনু, তুমি এত রাগ করছো কেন? উল্টে তোমার তো খুশি হওয়া উচিত যে আমাদের মেয়ে ইউনিক। তনু, এটা কি খুব দরকার যে আমাদের মেয়েকে বাকি 5টা মেয়ের মতো হতেই হবে? আমি খুব খুশি যে আমাদের মেয়ে সবার থেকে আলাদা, কিন্তু এটা নিয়ে চিন্তাও হয় আমার। ওর এই আলাদা হওয়াটাই ওর চলার পথে বাধা না তৈরি করে। আরে, এটা কখন এলো? সকালেই এসছিল। এই বইটা? এটা মেয়ের জন্য। এই বইটা আমাদের হেল্প করবে ওকে বোঝাতে যে যতই আমরা ওর আসল বাবা মা না হই, তো আসল বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসি। তুমি আবার শুরু করলে বীর। আমি বলেছিলাম তো আমরা ওকে এরকম কিচ্ছু বলবো না। ও জানে যে আমরা ওর পেরেন্টস, আর এই মিথ্যেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তনু, আমার এই মিথ্যেটা নিয়ে প্রবলেম আছে। আমি চাই না আমার মেয়ে তার জীবনের সবচেয়ে বড় মিথ্যেটাকে সত্যি ভেবে বাঁচুক, আর আমি জানি তুমিও এটা চাইবে না। আর তনু, তুমিই তো বলো যে মিথ্যের বুনিয়াদে তৈরি সম্পর্ক চিরস্থায়ী হয় না। তনু, কি হবে বলো তো যখন ও জানতে পারবে? হ্যাঁ, কি বলবো, কি এক্সপ্লেনেশন দেব? তনু, ঘেন্না করবে আমাদের মেয়ে আমাদেরকে। এই দেখো, এই বই,
আমার এক বন্ধু, ও একজন ছেলেকে দত্তক নিয়েছে। ও মনে করে যে প্রত্যেকটা বাচ্চার তার আইডেন্টিটি জানা উচিত। তার কারণ আজকে তুমি যতই ভালোবাসো তোমার সন্তানকে, কিন্তু একটা বাচ্চা যখন নিজের আইডেন্টিটি জানতে পারে না, তখন ওর মনে হয় যে আমরা ওকে চিট করেছি। আর এই কারণেই আমি ওর কথা একদম সহমত। কোন আইডেন্টিটির কথা বলছো তুমি বীর? কোন আইডেন্টিটি? কি বলতে চাও তুমি ওকে? যে এমন একজন মানুষ ওর বাবা, যে একজন মার্ডারার আর জেল খাটা আসামি, এটাই বলতে চাও? আর বীর, 6 বছর আগে তুমিই তো বলেছিলে যে আমরা ওকে কখনো বলবো না সত্যিটা। তাহলে আজ কেন এসব বলছো তুমি আমাকে? তনু, আমি ওর আসল বাবার ব্যাপারে বলছি না। আমরা নম্রতাকে না ওর আসল বাবার ব্যাপারে কোনোদিনও বলবো, আর না ওই লোকটাকে ওর কাছে কোনোদিনও আসতে দেব। আমি জ্যাসমিন আর অমৃতের কথা বলছি। বাড়িতে তো সবাই এটাই জানে যে নম্রতা জ্যাসমিন আর অমৃতের মেয়ে। তাহলে এই কথাটা তো ওরও জানা উচিত, তাই না? তনু, কাল যদি ও জানতে পারে তাহলে ও কি ভাববে আমাদের ব্যাপারে? বীর, সেটাই বা কিসের সত্যি? এটাও তো একটা মিথ্যে। সেই কারণেই তো বলছি তনু। আর এই কথাটা আমরা ওর থেকে কতদিন লুকোবো? আর তাছাড়া নম্রতা ভীষণ স্মার্ট, ওর থেকে কিচ্ছু লুকোবে না, ও সব জানতে পারবে। এর থেকে ভালো হয় আমরা নিজেই যেন ওকে বলে দিই। আমার মন তো সায় দিচ্ছে না, কিন্তু তাও যদি তোমার এটাই ঠিক মনে হয়, কিছু বলার বা করার আগে প্লিজ বাড়ির সবার সাথে কথা বলে নিও। কিন্তু আজ নয়, প্লিজ। আচ্ছা চলো, আমাকে বলো যে পার্টির আয়োজন সব রেডি নাকি কিছু বাকি আছে? একটু বাকি আছে, চলো তাহলে করা কাজে যাক। লেগে পড়ি। চলো। And here we have our birthday girl. দাদু, দিদা। আরে বেঁচে থাকো আমার সোনামা। মুয়া! তুই আমার অন্যতম প্রিয় নাতনি। মিথ্যে কথা, আমি তোমার একমাত্র নাতনি। ফোন এসেছে, দেখি কে। কি গো, কার ফোন আসছে বারবার? ধরছো না কেন? ওই যারা লোন ফোন দেয় এরকম কেউ হবে। হাই ডার্লিং, কি সুন্দর দেখাচ্ছে দেখো। হ্যাপি বার্থডে ডার্লিং। ও মা, মামি তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। আমার গিফট? এই নাও তোমার গিফট। এই নাও। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ মামা। কত টেডি পেয়েছে দেখো একবার। দেখলে কি সুন্দর লাগছিল। আরে আরে মা, কি সুন্দর সাজিয়েছে তাই না? আমি আমার ছেলের বার্থডে এভাবে সেলিব্রেট করব। হ্যাঁ মা, আমরা ওর জন্মদিন নিশ্চয়ই পালন করব, কিন্তু আমাদের মতো করে, তাই না দিদি? তা নয় তো কি, যার যতটা সামর্থ্য ততটাই খরচ করতে হয়। আরে দিদি, হর কিপটে, বিয়ের সময় তো বলেছিল খুব বড় লোক, ছেলে খুব ভালো, কাকা এমএলএ, কাকা যেই পলিটিক্স ছেড়ে দিয়েছে চাদর রুমালে পরিণত হলো। টাকা বাঁচানো ধান্দা। আরে শেলি, আরে তনু দিদি, কেমন আছো? আরে তনু দিদি, তোমাকে দেখো, কেউ যেন নজর না দেয়। কি সুন্দর দেখাচ্ছে। আর সত্যি কি প্রিপারেশন করেছো? ও, যদি আমিও আমার ছেলে আরমানের জন্য এরকম প্রিপারেশন করতে পারতাম। কিন্তু আমার মনে হয় আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কেন স্বপ্নই থেকে যাবে? আরমানের বার্থডে সব প্রিপারেশনস আমি নিজে হাতে করব। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। তনু, কংগ্রাচুলেশন। সিমরান দি, বুঝো কেমন আছো? ও থ্যাংক ইউ। আর ক্যান্ডি কোথায়? আরে তনু, ক্যান্ডি তো দাদু ঠাকমার সাথে গুরুদুয়ারা গিয়েছে প্রার্থনা করতে। কিন্তু বার্থডে কাল কোথায়? এক্ষুনি তো এখানেই ছিল, আমি এক্ষুনি ডেকে আনছি। এ মেয়েটি নিজের বাবার মতো হবে, বাবার চারিত্রিক বৈশিষ্ট্য পাবে, এর অন্যথা হবে না। ও ওখানেই আছে জেলে, আর যাবজ্জীবনে সাজা ভোগ করছে। কোনো একজনকে হত্যা করেছেন উনি। তুই চুরি করছিলিস? মাম্মা, হোয়াট আর ইউ সেইং? আমি আর চুরি? মিথ্যে বলবি না নম্রতা, আমি নিজে দেখেছি তুই ওই ব্যাগটা থেকে রেড পাউচ বের করছিলিস। মাম্মা, ওই দিদা বলেছিল এটা নিয়ে আসতে, আর এটা দিদার ব্যাগ। নম্রতা কোথায় সোনা? আরে পেয়ে গেছিস ব্যাগটা? এই কত বুদ্ধিমতী। এই দেখ, আমি আর দাদু তোর জন্য কি গিফট এনেছি। কি চেয়েছিলি তুই দাদুর কাছে? ঘড়ি না? এই দেখ। তনু, ধর একটু এটা। সত্যি? আসছি দিদি।
আমি আসছি। দেখলে তুমি, আমি চুরি করিনি। আই সো সরি সোনা, আমি ওভাবে বলতে চাইনি। তুমি এটা কি করে ভাবলে মাম্মা যে আমি চুরি করতে পারি? না 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 সোনা মা, আমি এরকম একদম ভাবিনি। আই প্রমিস আর কখনো এরকম হবে না। সো সরি সরি সরি। ভাবলে মাম্মা যে আমি চুরি করতে পারি? না 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 সোনা মা, আমি এরকম একদম ভাবিনি। আই প্রমিস আর কখনো এরকম হবে না। সো সরি সরি সরি। আরে মা, তুই এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস? তোর বন্ধুরা এখানে কখন এসে গেছে? যা 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 যা। তনু, তুমি এটা কি করে ভাবতে পারলে যে আমাদের মেয়ে চুরি করবে? আই এম সো সরি বীর। ওই আমার মনে হয়েছিল যেন ও, আমার এরকম ভাবা উচিত হয়নি। কিন্তু তনু, ইটস ওকে, রিল্যাক্স। এতটা গিল্ট ফিল করার কোনো মানে নেই। শুধু এই সমস্ত বাজে খেয়ালগুলোকে নিজের মন থেকে বের করে দাও। নিজের ভয়কে কন্ট্রোল করো প্লিজ। তনু, নম্রতা আমাদের মেয়ে, আর আমি ওকে পুরোপুরি ভরসা করি। ও এমন কাজ কোনোদিনও করবে না যেখানে আমরা লজ্জিত হই। আর ওর ডিএনএ বা ওর জিন্স নয়, বরং আমাদের ভালোবাসা এবং আমাদের আদর্শ ওর ফিউচার সেট করবে। আর ওর আসল বাবা ওটা শুধু একটা মাধ্যম ছিল নম্রতাকে এই পৃথিবীতে নিয়ে আসার। বাকি নম্রতার সাথে ওর কোনো সম্পর্ক নেই, না ওর ভাগ্যের, না যেন ও কোনোদিন ওকে দেখতে পায়, না ওর চরিত্রের, না নম্রতা কোনোদিন ওর মতো হবে। তনু, ওপরওয়ালা ওকে আমাদের কাছে পাঠিয়েছে। ওর ডোর আমাদের সাথে জুড়ে আছে। ওর জন্য যেই পৃথিবী আমরা বানাবো সেটাই ওর পৃথিবী হবে। বি শিওর অফ দিস। জানি আমি বীর, কিন্তু আমি যতই চেষ্টা করছি এই ভয়টা আমাকে আঁকড়ে ধরছে। শোনো শোনো, যখনই তুমি এমন ভাবে ভয় পাবে না, তখন ওর চোখের দিকে তাকিও। যখন তুমি ওই চোখ দুটোতে নিষ্কলুষ সত্যতা দেখতে পারবে না, তখন তোমার সব ভয় নষ্ট হয়ে যাবে। আমি পুরোপুরি ভরসা করি নম্রতাকে। তুমি করো। ট্রাস্ট মি। আমিও না কি না কিভাবে। অনেক হয়েছে। আজকে আমাদের মেয়ের জন্মদিন, সেলিব্রেট করা যাক। তাছাড়া আজ তো কেউ বেশ ভালোই দেখতে লাগছে। তনু, হাই গার্লস, ডান্স পার্টি? Yes. Come on everybody, it's dance time. উপরওয়ালাকে ধন্যবাদ। আমার তনুমা খুব খুশি। আমি চিরকাল ওকে এমনটাই দেখতে চাই।
কি যে বারবার ফোন করছে। হ্যালো, আপনি রূপঙ্কর বাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আগে আমি এনজিও থেকে কথা বলছি। আমাদের এনজিও সেই সমস্ত মেয়েদের সাহায্য করে যাদের কানাডা ইউকে থেকে রেস্কিউ করে আনা হয়। এখানকার মেয়েদের কিন্তু আমাকে জানতে পারি আপনি আমাকে বারবার কেন ফোন করছেন? কানাডা থেকে যেই মেয়েগুলোকে রেস্কিউ করে আনা হয়েছে তাদের মধ্যে একটি মেয়ে আপনার নম্বরটা দিয়েছে। ও এখনো আমাদের অফিসে বসে আছে আর ওর নাম জাসমিন। একটা 6 বছরের বাচ্চা আছে। ও আপনার জন্য ওয়েট করছে, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। আরে মা, সবার আগে উইশটা তো করে নে। উইশ পূরণ হবে তো? অফকোর্স হবে। মন পরিষ্কার রেখে যা কিছু চাইবি অবশ্যই পাবি। চল। তোর রাগী মা কি ভালো কেক বানিয়েছে। মল্লিকা, আমি তোকে কতবার বলেছি যে তুই আমার মাকে রাগী মা বলবি না। আচ্ছা ঠিক আছে, সরি। আমাকে একটা কথা বলতো, তুই কি উইশ করলি? নিজের জন্য একটা বোন। কেন? আমি বুঝি তোর বোন নই? আরে মল্লিকা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। স্মাইল স্মাইল স্মাইল। আর তোরও তো একটা দাদা আছে। ইউ আর রাইট। আর তাই তো আমি একটা সিস্টারের জন্য উইশ করেছি, কারণ আমার সব কাজিনরা তো বয়েজ, তাই না? তোর মনে হয় তোর উইশটা পূরণ হবে? কারণ ব্রাদার আর সিস্টার মা বাবাই তো কোথা থেকে নিয়ে আসে। মাম্মা বলে উপরওয়ালার কাছে যদি মন থেকে কিছু চাওয়া হয় তাহলে সেটা অবশ্যই পূরণ হয়। বাট আই নো আমার উইশটা অবশ্যই পূরণ হবে। প্লিজ উপরওয়ালা, আমাকে একটা সিস্টার দাও না। প্লিজ 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 প্লিজ।